আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। শুরু করছি মহান করুণাময় আল্লাহ তাআলার নামে। প্রিয় দর্শক, আমরা ইতিপূর্বে বর্ণনা করেছিলাম হযরত নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা নূহ আলাইহিস সালামকে 5টি আপত্তি করেছিলেন এবং আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এই 5টি আপত্তির জবাব দিয়েছিলেন, যা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দ্বারা ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে 950 বছরের দীর্ঘ জীবন দান করেছিলেন। তিনি এক পুরুষের পর দ্বিতীয় পুরুষকে, অতঃপর তৃতীয় পুরুষকে শুধু এই আশায় দাওয়াত দিয়ে যাচ্ছিলেন যে তারা ঈমান আনবে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী অক্লান্ত ভাবে দাওয়াত দেওয়া সত্ত্বেও তারা ঈমান আনেননি। মূলত এই সময় নূহ আলাইহিস সালাম এর কওম জনবল ও অর্থবলে বিশ্ব অপ্রতিদ্বন্দ্বী ছিল। সংখ্যাধিক্যের কারণে ইরাকের ভূখণ্ড ও পাহাড়েও তাদের আবাস সংকুলান হচ্ছিল না। আল্লাহর চিরন্তন নীতি এই যে তিনি অবাধ্য জাতিকে সাময়িকভাবে অবকাশ দেন। নূহ আলাইহিস সালামের কওম সংখ্যা ঘনিষ্ঠ ধনাঢ্যতার শিখরে উপনীত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারা নূহ আলাইহিস সালামের দাওয়াতকে তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করেছিল। নূহ আলাইহিস সালাম তাদেরকে দিবারাত্রি দাওয়াত দেন, কখনো গোপনে কখনো প্রকাশ্যে, অর্থাৎ সকল পন্থা অবলম্বন করে তিনি নিজ কওমকে দ্বীনের পথে ফিরিয়ে আনতে চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সুদীর্ঘ দাওয়াতি জিন্দেগিতে তিনি যেমন কখনো চেষ্টায় ক্ষান্ত হননি, তেমনি কখনো নিরাশ হননি। সম্প্রদায়ের পক্ষ থেকে নানাবিধ নির্যাতনের সম্মুখীন হয়েও তিনি ধৈর্য ধারণ করেন। কওমের নেতারা বিরক্ত হয়ে বলছেন, হে নূহ, তুমি যদি বিরত না হও এই দাওয়াত থেকে, তবে পাথর মেরে তোমাকে মস্তক চূর্ণ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তবু আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বারবার আশাবাদী হয়ে তিনি সবাইকে দ্বীনের দাওয়াত দিতে থাকেন আর তাদের জন্য দোয়া করতে থাকেন, হে আমার পালনকর্তা, তুমি আমার কওমকে ক্ষমা করো, কেননা তারা জানে না। সুবহানাল্লাহ। ওদিকে তার সম্প্রদায়ের অনীহা, অবজ্ঞা, তাচ্ছিল্য ক্রমে বৃদ্ধি পেতে থাকে। মুহাম্মদ ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিহত কোন নবী ব্যতীত অন্য কোন নবী তার কওমের নিকট থেকে নূহের মতো নির্যাতন ভোগ করেননি। বলা চলে যে তাদের অহংকার ও অত্যাচার চরম সীমায় পৌঁছে গিয়েছিল এবং পাপ 16 আনায় পূর্ণ হয়ে গিয়েছিল। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 71, 72, 73 নম্বর আয়াতে বলেছেন, নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে ডেকে বললেন, যদি তোমাদের কাছে আমার বসবাস করা এবং সঠিক পথে আনার জন্য তোমাদেরকে উপদেশ দান তোমাদের নিকট ভারীভূত হয়, তাহলে জেনে রেখো যে আমি একে মোটেও গ্রাহ্য করি না। আমি শুধু আল্লাহর উপর নির্ভর করছি। তোমাদের কাছে কঠিন বোধ হোক বা নাই হোক, আমি আমার প্রচার কাজ করা থেকে কখনোই বিরত থাকব না। আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে শরীক বানিয়েছো, অর্থাৎ তোমাদের মূর্তি প্রতিমাগুলো, সবাই এক হয়ে যাও এবং নিজেদের চেষ্টার কোনো ত্রুটি না করে সব দিক দিয়ে নিজেদেরকে দৃঢ় করে নাও। অতঃপর তোমাদের যদি বিশ্বাস থাকে যে তোমরাই হক পথে রয়েছো, তাহলে আমার ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত কার্যকর করে ফেলো এবং আমাকে 1 ঘন্টাও অবকাশ দিও না। সাধ্যমতো তোমরা সবকিছু করতে পারো, তথাপি জেনে রেখো যে তোমাদেরকে আমি পরোয়া করি না এবং ভয়ও পাই না, কেননা আমি জানি যে তোমাদের অনুমানের ভিত্তি কোনো কিছুরই উপর প্রতিষ্ঠিত নয়। আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রাখছি এবং তোমরা সাক্ষী দেখো, আমি তা থেকে মুক্ত। তোমরা যে ইবাদতে তার আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করছো, সুতরাং তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকো। অতঃপর আমাকে সামান্য অবকাশ দিও না। আমি আল্লাহর উপর ভরসা করছি, যিনি আমার রব এবং তোমাদেরও রব। নূহ আলাইহিস সালাম তার কওমকে বা তার জাতিকে এও বলেছিলেন, যদি তোমরা আমাকে অবিশ্বাস করে আমার দিক থেকে সরে পড়ো, তাহলে এমনও তো নয় যে তোমাদের কাছে আমার কিছু পাওয়ার আশা ছিল, যা নষ্ট হওয়ার কারণে আমার দুঃখ হবে। আমি যে তোমাদের কল্যাণ কামনা করছি, তার কোনো বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছুই চাচ্ছি না। আমাকে বিনিময় প্রদান করবেন একমাত্র আমার আল্লাহ। আমার প্রতি এই আদেশ করা হয়েছে যে
আমি যেন সর্বপ্রথম ঈমান আনি, আর আমার জন্য এটা অবশ্য কর্তব্য যে আমি যেন ইসলামের আহকাম কার্যকর করি। কেননা প্রথম হতে শেষ পর্যন্ত সমস্ত নবীর দিন ইসলামই ছিল। আইন ও পন্থা পৃথক হলেও তাওহীদের শিক্ষা তো একই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উক্তি, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্দিষ্ট শরীয়ত এবং নির্দিষ্ট পন্থা নির্ধারণ করেছিলাম। আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। কিন্তু এরপরেও তারা নূহ আলাইহিস সালামকে অবজ্ঞা করতে লাগলেন এবং নির্যাতন করার জন্য, হেয় প্রতিপন্থী করার জন্য নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে লোক সকল একত্রিত হয়ে গেল। বলা বাহুল্য যে এটা ছিল কওমের দূরচ্ছার নেতাদের প্রতি নূহ আলাইহিস সালামের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ, যার মোকাবিলা করা তাদের পক্ষে আদৌ সম্ভব ছিল না। এই সময় আল্লাহ তাআলা ওহী নাজিল করে বললেন, তোমার কওমের যারা ইতিমধ্যে ঈমান এনেছে তারা ব্যতীত আর কেউ ঈমান আর আনবে না, অতএব তুমি ওদের কার্যকলাপে বিমর্ষ হয়ো না। এভাবে আল্লাহর ওহী মারফত তিনি যখন জেনে নিলেন যে এরা কেউ আর ঈমান আনবে না, বরং কুফর, শিরক ও পথভ্রষ্টতার উপরেই ওরা জিদ করে থাকবেন, তখন নিরাশ হয়ে তিনি প্রার্থনা করছিলেন, ক্বালা রাব্বিনসুরনি বিমা কাযযাবুন, হে আমার পালনকর্তা আমাকে সাহায্য করো, কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। অতএব তুমি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দাও এবং আমাকে ও আমার সাথী মুমিনদেরকে তুমি ওদের হাত থেকে মুক্তি করো। তিনি নিজের প্রভুকে আহ্বান করে বললেন, হে আল্লাহ, আমি অপারগ হয়ে গিয়েছি, এক্ষুনি তুমি ওদের বদলা নাও। তিনি অতঃপর চূড়ান্ত ভাবে বদদুয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। হে প্রভু, পৃথিবীতে একজন কাফের গৃহবাসীকেও তুমি ছেড়ে দিও না। যদি তুমি এদেরকে রেহাই দাও তাহলে ওরা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং ওরা কোনো সন্তান জন্ম দিবে না, পাপাচারী ও কাফের ব্যতীত। বলা বাহুল্য, নূহ আলাইহিস সালামের এই বদদুয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন, যার ফলে তারা ধ্বংস ও নিশ্চিহ্ন হলো এবং কেবলমাত্র মুমিনদের আল্লাহ তাআলা মুক্তি করেছিলেন। বর্তমান পৃথিবী সবাই তাদের বংশধর। আল্লাহ বলেন, যুররিয়াতা মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা, তোমরা তাদের বংশধর যাদেরকে আমি নূহের সাথে নৌকায় সরোয়ার করেছিলাম, বস্তুত সে ছিল একজন কৃতজ্ঞ বান্দা। প্রিয় দর্শক, আমরা এর পরের পাঠে বর্ণনা করব নূহ আলাইহিস সালামের কওমদের নির্যাতনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দিয়েছিলেন, যে কিস্তি নির্মাণ করেছিলেন, এ ব্যাপারে পূর্ণাঙ্গ ঘটনা বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।